হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে একটা কথা বলার জন্য এসেছি যে আমি এই 2-3 দিন ভিডিও দিতে পারিনি, ইউটিউবে কোনো আপলোড দিতে পারিনি। তার একটাই কারণ, আমি বাড়িতে ছিলাম না, বাবার বাড়িতে গেছিলাম আজকে 5 দিন। তো কালকে রাত্রেবেলা চলে এসেছি। আমি ডাক্তারের কাছ থেকে এসেছি 8টার সময়, এসেই আমার বড় আনতে গেছিলো, আমি তখনই চলে এসেছি বাড়িতে। তো আজকে লোনের কাজ ছিল, তো একটা দুর্ঘটনা ঘটে যাওয়াতে যাওয়া হয়নি। তো আবার ঠিকঠাক আমার চ্যানেলে ভিডিও আসবে, ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব একটা করে, যেহেতু আমার অতটা সময় নেই যে 3 জায়গাতে মেনটেন করে মানে পরপর ভিডিও দেওয়ার সারাদিনে। তো ফেসবুক ওখানে দিতে হয়, ইনস্টাগ্রাম ওখানে দিতে হয়, ইউটিউব এখানে দিতে হয়। তো 3টে জায়গায় মেনটেন করে দিতে গেলে ভীষণ প্রবলেম হয়ে যায়। তো তারপরেও একটা ইউটিউবে ব্লগ রাখার চেষ্টা করি, কিন্তু আমি এই কদিন দিতে পারিনি। আমি বললাম যে আমি বাড়িতে ছিলাম না, তো নেটওয়ার্কেরও সমস্যা ছিল ওখানে, যেহেতু আমার নেট ব্যালেন্সটা কম ছিল। তো সেই কারণে আমি ঠিকঠাক আপলোড দিতে পারতাম না। যতটা নেট ছিল একটা ভিডিও আপলোড করলেই আমার নেটটা শেষ হয়ে যেত। তো সেই কারণে আমি কিন্তু কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না। শর্ট ভিডিওগুলো দিচ্ছিলাম ফেসবুক, ইনস্টাগ্রাম ওগুলোতে। তো ওই জন্য ওখানে ঠিকঠাক ছিলাম, তো তোমরা দেখতে পেয়েছো। তো এটাই বলার যে এবার ঠিকঠাক আবার ব্লগ আসবে। তো তোমরা সবাই পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো ভালো লাগলে আমার চ্যানেলটা। আর আমি ডাক্তারের কাছে গেছিলাম তোমার সিস্টের জন্য, সিস্ট রয়েছে ছোট ছোট। তো সেটার জন্য রবিন বর্মন, তোমরা চিনে থাকবে, সে মানে উনি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ আর ভীষণ বড় মাপের ডাক্তার। তো সেইখানে অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার, তো আমি সেখানে পৌঁছাতে পেরে ধন্য। মানে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি ওখানে পৌঁছেছি। আমি ওষুধ নিয়েছি স্যারের কাছ থেকে, মানে আমি এখনও মনে হচ্ছে স্বপ্নের ভেতর। আমার মনে হচ্ছে যে আমি এখনও সেখানে পৌঁছাইনি, আর আমি ওষুধটাও নিইনি। মানে আমি কীভাবে ওখানে চলে গেলাম আমি নিজেও জানি না। মানে বছরখানেক ধরে ওনার ভিডিও দেখছি, আমি ওখানে যাবো যাবো ভাবছি, আমি রোগে ভুগছি, চারিদিক দিয়ে ওষুধও খাচ্ছি, কিন্তু ওখানে আমি যাবো যাবো করে আমি যেয়ে উঠতে পারিনি। তো ফাইনালি আমি চলে গেছিলাম কালকে হুট করেই। আর হুট করে বলতে আমি 4-5 দিন ধরে ঠিক করছিলাম যাব, যেহেতু আমি আলট্রাসোনোগ্রাফি করে নিয়েছিলাম মনোরমা থেকে রানাঘাট, তোমরা ভিডিও দেখে থাকবে। তারপর আমি চলে গেছিলাম রক্ত পরীক্ষা করতে, থাইরয়েডের প্রচুর পরিমাণে থাইরয়েড আছে। তো আগের থেকে অনেক কমেছে। আর হোমিওপ্যাথি ওষুধ আমি যেহেতু ধরেছি, আশা রাখছি পুরোপুরি ভালো হয়ে যাব, মানে আমার পুরো বিশ্বাস। তো আমার আরও একটা জায়গায় যাওয়ার আছে, ফোন থেকেই মানত করা, মনসা মায়ের ওখানে। তো সেখানেও আমি যেতে পারলে ধন্য হব। সেখানেও জানি না আমি কবে যেতে পারবো, তো সেখানেও আমার যাওয়ার খুবই ইচ্ছা। তো চলো ভিডিওটা দেখি আর বড় করতে পারি কি না, চেষ্টা করছি। আর যদি বড় না করতে পারি তাহলে এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আর একটা কথাই বলবো, তোমাদের যদি কোনো বড় মাপের প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে পারো, ওখানে ভিজিট করতে পারো, ওখান থেকে ওষুধ নিতে পারো। খুবই রিজনেবল প্রাইসে তোমরা ওষুধ পেয়ে যাবে। 3000-এর মধ্যে তোমার প্যাকেজ কমপ্লিট করে দেবে, ভিজিট দিয়ে ওষুধ দিয়ে কমপ্লিট হয়ে যাবে। আর তোমার 2 মাস থেকে 3 মাসের ওষুধ তোমার যা দেবে চলে যাবে। তো আর সোদপুরে একবার যেতে পারলে স্টেশন থেকে নেমে টোটোতে বললেই 5 মিনিটের মতো রাস্তা, বেশি দূরও না, মানে ভাড়াও বেশি লাগবে না। ওই বাড়ি থেকে হয়তো 100 টাকা মতো হয়তো ভাড়া কমপ্লিট হয়ে যাবে, কারোর কমেও হয়ে যেতে পারে। যেমন আমার 80 টাকার মধ্যেই আমার কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু আকাইপুর থেকে গেছিলাম, তো ভাড়া দিয়ে টিকিট দিয়ে তো কমপ্লিট হয়ে গেছে। তো এটাই বলার ছিল। তোমাদের যদি খুব বড় মাপের, যেমন আমি বলি কারোর ক্যান্সার থাকতে পারে, তো ওই রকম ধরনের যদি কারোর থাকে তো স্যারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো, ওখানে ভিজিট করো, ওষুধ নাও। আমি 100% গ্যারান্টি দেবো ঠিক হয়ে যাবে। কারণ এরকম বয়স্ক মানুষরা ওখানে গিয়ে দেখি যে বড় বড় ভ্যালুর থেকে ফিরে আসা, তো সেই সব মানুষদেরও প্রবলেম সলভ হয়েছে, তারা স্যারকে প্রণাম করছে, স্যারকে ভগবান বলছে। আমি ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি যেহেতু ওখানে মেয়ে ডিস্টার্ব করছিল। ওখানে ভিডিও করা যায়, স্যারও ভিডিও করেন, তো ভিডিও আমি করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছিলাম। তো বয়স্ক মানুষরা পর্যন্ত ওখানে ঠিক হয়ে গেছে।
তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়ি, তো বহু দূর থেকে তারা 2-3 দিনের রাস্তায় এসে স্যারের কাছে পৌঁছায়। ওখানে ভাড়া থাকে, ওখানে থেকে ওষুধ নেয়, মানে খুবই ভালো, দুর্দান্ত। তো এটাই বলার, স্যারের কাছে তোমরা ভিজিট করো। আর স্যার কিন্তু বৃহস্পতিবার দেখে যারা একটু মধ্যবিত্ত আছে তাদের জন্য, মানে যাদের পক্ষে সম্ভব না 3,000 টাকা দিয়ে স্যারকে দেখানো, তাদের জন্য বৃহস্পতিবারে স্যারের আরেকটা জায়গায় চেম্বার খোলা আছে। তো এখন কিন্তু স্যার চেম্বারটা খুলছে না, যেটা বৃহস্পতিবারের, সেটা কিন্তু স্যার এখন খুলছে না। তার কারণ একটু সমস্যা চলছে, আর 2-3 মাসের মধ্যে স্যার ওটাও চালু করে দেবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারোর কোনো প্রবলেম থাকলে এখানে অবশ্যই কিন্তু কমেন্ট করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।